তো বন্ধুরা, যদি আপনারাও যদি ডিজাইন শিখতে চান কীভাবে রাউন্ডের ডিজাইন করতে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে সহযোগিতা করবেন। তো যে ডিজাইনটা আমি করতে যাচ্ছি সেই ডিজাইনটা প্রথম থেকে দেখো। প্রথমে এই রাউন্ডটা হাফ রাউন্ড করতে হবে, ঠিক আছে? হাফ রাউন্ড যদি আপনারা যদি না জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট বারে একটা ভিডিও বানিয়ে দেবো হাফ রাউন্ড কীভাবে করতে হয়, আপনারা জেনে নেবেন। তো সর্বপ্রথম হাফ রাউন্ডের জন্য দুটি কাট এইভাবে কেটে নিতে হবে মার্কিং করে, তারপরে ডিজাইনটা শুরু করতে হবে। তো দেখুন, আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি আপনাদের যেন টাইমটা ওয়েস্ট না হয় তার জন্য। তো দেখুন, এরকম ধরনের একটি জানলাতে দুটো করে রাউন্ড লাগবে, তো তার জন্য আমি করে নিলাম। তারপর দেখো চলে এসছে মারতে। প্রথম জানলার প্লেন সেন্টারিং করে নিতে হবে। প্লেন সেন্টারিং করে নেওয়ার পর দুই দিকে দুটো মেরে নিতে হবে। মেরে নেওয়ার পরে এটা জাস্ট সাপোর্ট দেওয়ার জন্য তাতে সুবিধা হয়। তো দেখো, এই সাইডটা অবশ্যই আপনাকে ওলং করে নিতে হবে। তো আমি দেখছি এখন পুরোপুরি ফিক্সড করতে হবে, মানে একটু যেন কোনো দিকে টাল টুল না থাকে। তো এইটা অবশ্যই ধ্যান রাখতে হবে, নাহলে জানলাটা হয়তো এদিক ওদিক টাল হয়ে যাবে, তাই না? তার জন্য অবশ্যই দেখে শুনে কাজটা করতে হবে, তাহলে যেন কাজটা যেন সৌন্দর্য হয়, কেউ যেন বলতে না পারে যে কাজটা খারাপ হয়েছে। তো ভিডিওটা ফাস্ট করা আছে, আপনাদের যদি বুঝতে অসুবিধা না হয় তার জন্য আমি তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটাতে অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তো প্রথম ভিডিও বানাচ্ছি, তো হয়তো আপনাদেরও অসুবিধা হতে পারে। তো অবশ্যই সাইডটা ওলং করে নিতে হবে যাতে ব্যাকাটেরা না হয়। কাজ যথেষ্ট ভালো করার চেষ্টা করতে হবে যেন কোনো কাজের কোনো ফল্ট না থাকে। আর আপনারা যদি বাড়িওয়ালা হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবেন মিস্ত্রিকে কাজ একটু কম হোক তাও ভালো, তাও কাজটা অবশ্যই ফিনিশিংটা যাতে ভালো লাগবে, এটা অবশ্যই মাথায় রাখবে। কাজ কম হোক কিন্তু কাজটা সবসময় ভালো রাখতে হবে। তো যতই হোক, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলে শিখতে পারবে কাজটা কীভাবে কী করতে হয়। অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবা যে কীভাবে কী করতে হয়, ঠিক আছে? তো দুই সাইডে দুটো করে পেরেক মেরে দিতে হবে। পেরেক মারার পর দেখো কি করতে চলেছি। রাউন্ডটা যদি ভালো লাগে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। তো পেরেকগুলা মারছে মিস্ত্রিটা, যদি হাতের কাজ ভালো হয়ে থাকে মিস্ত্রিটার, দেখো মিস্ত্রিটার কাজ কতটা মানে নিখুঁত কাজ হয়, দেখাই যাক মিস্ত্রিটা কতটা কাজ শিখেছে, কতটা অভিজ্ঞত মিস্ত্রি। ওলং তো দেখে নিল ওলং ঠিক হয়েছে কিনা না হয়েছে, সেটা খোলার পরে দেখা যাবে কতটা নিখুঁত আছে মিস্ত্রিটা। তো চলুন দেখে নেই মিস্ত্রিটার কাজ হাতের কতটা ভালো। মারো মারো মিস্ত্রি, তাড়াতাড়ি করো কাজটা, লেট করো না, কাজটা ভালো করে করতে হবে। কেউ যেন বলতে না পারে যে হাতের কাজটা খারাপ হয়েছে। মারো মারো মারো, জলদি জলদি পেরেক মারো, জলদি জলদি পেরেক মারো। তো সেন্টারিং কমপ্লিট হয়ে গেছে, এবার শোলা মারবে। তো শোলা মারার জন্য মিস্ত্রি শোলা কেটে নিয়েছে। শোলা কাটাটা ভিডিওটা দিতে পারেনি, করা হয়নি। তো শোলাটা সর্বপ্রথম আপনাকে একটা মেরে নিতে হবে। 3টে বিট হবে, টোটালে 3টে বিট হবে। তো এখন শোলা মারছে মিস্ত্রি, দেখি কীভাবে কি করে, কটা বিট করতে পারে মিস্ত্রি। করো 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 মিস্ত্রি, জলদি জলদি কাজ করো, লেট করো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারো মারো, তাড়াতাড়ি মারো, জলদি বানাও, লেট করো না। তো শোলাটা, যাই হোক মিস্ত্রিটার কাজের অভিজ্ঞতা আছে, বললে হয় না। মেপে দেখে নাও সঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, মারো 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 মারো, আর একবার মিডিলে দেখে নাও না হলে।
ঠিক আছে চলো। তো ওই সাইডটা হয়ে গেছে, তো এবার এই সাইডটা ধরেছে। কতটা করে মারছো মিস্ত্রি, মাপটা বলো না, মাপটা বলে দাও, তাহলে তো শিখতে পারবে তাই না, অন্য কেউ দেখলে। জানে, সব মিস্ত্রিরাই জানে, ঠিক আছে, কম বেশি, তবুও তুমি যেটা করছো সেটা তো বলো। ঠিক আছে চলো চলো, মারো মারো, জলদি জলদি মারো। কতক্ষণ লাগবে আর কমপ্লিট করতে? জলদি ফিনিশিংটা দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মারো 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 মারো। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবা ডিজাইনটা কতটা ভালো হচ্ছে। তো মিস্ত্রির ফিতিটা হালকা কমজোরি হয়ে গেছে, তার জন্য এটা মাপকাঠি করে নিয়েছে, বারবারে বার করতে হবে, না হলে ফিতিটা ভেঙে যাবে, তার জন্য এটা মাপকাঠি করে নিয়েছে। 1.5 ইঞ্চি থার্মোকলটা হচ্ছে 1 ইঞ্চি থার্মোকল, 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি বিট, যে বিটটা হবে সেটা হচ্ছে 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, মানে হাইটে 1 ইঞ্চি আর সাইডে হবে 1.5 ইঞ্চি। 1/1.5 বিট হচ্ছে, 3টে বিট হবে। এই যে 2টো বিট হতে চলেছে, আর অল্প একটু বাকি আছে। মারো মারো, জলদি মারো। তো আপনারা পেরেকগুলো অবশ্যই ভালো করে মারবা, তাহলে ফিনিশিংটা ভালো হবে। মাল মেটিস বেশি লাগলে বাড়িওয়ালার লাগবে, ঠিক আছে, আপনার তো লাগছে না, আপনি যতটা চেষ্টা করবেন ভালো করে বানানোর, যাতে কাজটা খারাপ না হয়, কাজটা যেন কেউ বলতে না পারে কাজটা খারাপ হয়েছে। তো 2টো বিট কমপ্লিট হয়ে গেছে, আর একটা বিট আছে। তো চলো, এই বিটটাও হয়ে গেছে, আর একটু অল্প একটু হলে, সময় হলে হয়ে যাবে। তো এটা আর হাতুড়ি চালাতে হচ্ছে না, বিনা হাতুড়িতেই হয়ে যাচ্ছে। কয় ইঞ্চি পেরেক এটা? 2.5 ইঞ্চি পেরেক মারছে, হ্যাঁ, তার জন্য লাগছে না কো। 3 ইঞ্চি শোলা হয়ে যাচ্ছে, 1 ইঞ্চি করে শোলা, আর পেরেকটা হচ্ছে 2.5 ইঞ্চি, তার জন্য আর হাতুড়ি মারতে হচ্ছে না, জাস্ট লাগিয়ে দিলেই হয়ে গেল। চলো 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 চলো, কমপ্লিট করো। এই তো হয়ে গেছে। চলো চলো চলো, বানাও বানাও, জলদি বানাও। ঠিক আছে ঠিক আছে মিস্ত্রি, তোমার কাজ কিন্তু দেখবো কতটা সুন্দর হয়। তো বন্ধুরা এই দেখো, জানলাটা কমপ্লিট হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে তাই না। এবার কমপ্লিটলি দেখবো ঢালাইয়ের পর কতটা সুন্দর হয়। এখন তো আর হচ্ছে না, ঢালাইয়ের পর আপনাদের দেখাবো জানলাটা কতটা